দুটি ভাগে ডিভাইড করেছে আজকের এই বাংলার মুসলিম কমিউনিটিটাকে, তারা হচ্ছে তোদের ওই নবী আর তোদের ওই আল্লাহ। ভাষা একটু ঠিক করে কথা বল, মুফতি সাহেব তোর বাপ না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। যে একটা নবী আছে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ওই নবীর একটুকুনি কথা শুনলাম, ইনশাল্লাহ আপনাদের জান প্রাণ ঠান্ডা হয়ে যাবে। শোনো, আমার গালাগালি দিও না। মুসা কালীর নাকি নাম জানো? ও তো হারামির বাচ্চা। শুনছেন না? শোনেন? ওকে যেখানে পাবে সেখানে মারা ফরজ। শুনছেন না? ও সুয়ারের বাচ্চা, কাফেরের বাচ্চা বলেছে ওর বাপ সর ছিল, এরকম হারামির বাচ্চা জন্ম দিল কি করে? আমার নবীর সামনে গুস্তাগি করেছে। তাই শুনছেন না? শোনেন? আমার নবীর সামনে গুস্তাগি করেছে, সেই বিরুদ্ধে লড়াই করছে। এখন আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে। আমি এতটুকু বলে যাচ্ছি, কারো মুখের দিকে আব্বাস সিদ্দিকী তাকিয়ে নেই। ভালো লাগে বেশো, নাই দূর হয়ে যাও। তোর বাপের আমি মুরিদ নই, আমি আমার বাপের মুরিদ না। এই যদি নবী হয় তাহলে উম্মত আর কেরাম হবে? উম্মতের গাও ভাষা এছাড়া নোংরা। শোনবা একটুকুন, শোনো, এসো শুনিলে। ছেঁচড়া শালাই মুসলমান নামে গাদ্দার মুনাফেক এই মাতিন কিছুদিন আগে বলেছিল আব্বাস সিদ্দিকী নাকি ফজা, ও ফজা নাকি আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। হ্যাঁ, তখন তোমার খুব ভালো লেগেছিল। তখন তোমার বাপের বেটা খুব তুমি বলে বলে বেড়াচ্ছিলে যে হুজুরের ছেলেরা কেন রাজনীতি করবে, পীর সাহেবরা কেন রাজনীতিতে আসবে। তুমি খুব বড় বড়, মানে তুমি খড় খাও না, তুমি গাদায় গা ঘষো। তুমি তোমার একটা কথা পরিষ্কার সাবজেক্টে বলে রেখেছি মাতিন সাহেব, তুমি হাড়োয়ার মানুষের সঙ্গে যে গাদ্দারি খেলায় খেলেছো, যে মানুষের সঙ্গে তুমি ভেদাভেদে সৃষ্টি করেছো, তুমি সবচেয়ে বড় গাদ্দার। আর আমি আসলে নবী যেমন শেখাবে, উম্মত তেমনই শিখবে। আর এই নবীর যত উম্মত আছে তাদের ভিতরে ৯৯% যে উম্মত গুলো, তাদের ভাষা ঠিক ওই নবীর মতো নোংরা আর জঘন্য। আর পশ্চিমবাংলার মানুষ সকলেই জানে যে ভাঙড়টাকে বিপদমুখী কে করেছে। গেল ইলেকশনে যে 18টা মরেছিল, সেটা কাদের জন্য মরেছিল, আর এবারেও যেগুলো মরবে সেগুলো কাদের জন্য মরবে আমরাও জানি ইনশাল্লাহ। এই মূর্খ জাহিলের মতো ঘেউ ঘেউ না করে, তুই কি বলবো, আমি এর একটাই কথা আমি এর জন্য বলতে চাই যে ভাঙড়ের মানুষগুলোকে যারা বিপদমুখী করেছে, যারা দুটি ভাগে ডিভাইড করেছে আজকের এই বাংলার মুসলিম কমিউনিটিটাকে, তারা হচ্ছে তোদের ওই নবী আর তোদের ওই আল্লাহ, অন্য কেউ না। তো ভাষা একটু ঠিক করে কথা বল, মুফতি সাহেব তোর বাপ না। এখন তো আর মানুষ বাপেরও সম্মান দেয় না, তবু আমি বলবো তোর বাপের থেকে মুফতি সাহেবের পায়ের ধুলোর দাম বেশি। একটু সম্মান দিয়ে কথা বল।